জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। ও আল্লাহর আশিক বান্দারা, এই রমজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মুহাব্বত গভীর করো। আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা, এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত। রমজানে এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয়, দুনিয়াতে অন্য কোনো মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না। রমজানে এই পরিমাণ নামাজ হয়, অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না। আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছেন, কিন্তু দুঃখ কিছু আশিক এই জমিনের মধ্যে আছে, রমজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না। কত বড় নিমক হারাম বলে, আমার ঘরে কি চালের অভাব, ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আছে না নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? ভাইরা আমার, আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে, রোজা রাখতে পারি না, আমার রোগ বেড়ে যায়। আছে না নাই? অথচ রোগ বাড়বে কেন? ও গোলাম, তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও। আল্লাহর কাছে বলো, হে মালিক, একটা রোজা আমি ছাড়বো না, তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। রমজানুল মুবারক এত বরকতের মাস। রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল। এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহাজ্জুদের টাইম। 11 মাস যদি আপনাকে বলি 1000 করে টাকা দিব, প্রতিদিন 2 রাকাত করে তাহাজ্জুদ পড়বেন। কোন মানুষের দ্বারা অসম্ভব। বলবে হুজুর, আমি আপনাকে উল্টা 1000 দেই, আমার পক্ষ থেকে আপনি তাহাজ্জুদ পড়ে নেন। কিন্তু রমজান এমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ইচ্ছা করলে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া যায়, যায় না? তো বাঙালি খাওয়ানোর পাগল, তো খাইতে খাইতে আর নামাজ পড়ার টাইম নেই। এত খাওয়া খায় যে আজানের পরেও কয় পান্ডা খাইয়া লই, রাত তো এখনো সাদা হয় নাই। 2 রাকাত তাহাজ্জুদ পড়ি ওরে মুমিন, ও কলিজার যুবক, আল্লাহর শুকর, 6 বছর থেকে একটা রোজাও ছাড়ি নাই রে বাবা। আজকে তোমার বয়স 30, তোমার বয়স 25, তুমি রোজা রাখতে পারো না। তোমার আব্বারও দুর্বলতা আছে, তোমার মায়েরও দুর্বলতা আছে। ও আব্বা আম্মা যারা আছেন, আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে নিজে আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব ওই দিনটা আসার আগে তওবা করে নেন। ও কলিজার যুবক বাবারা, খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, দুনিয়ার লাইনে চলে, রমজানে একটা রোজাও ভাঙ্গে না, নামাজ ছাড়ে না। এমন আল্লাহর গোলাম আছে না নাই? তুমি কেন পারো না রে যুবক? এই বরকত অনেকে মনে করে রোজা মানে বিশাল সওয়াব। আরে ভাই, সওয়াব তো আছেই, বরং শরীরের জন্য মহা এক ঔষধ হলো রোজা। এই জন্য আমার নবী সপ্তাহের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন, শরীর ব্যালেন্স হয়ে থাকে। বেশি খাইতে পারলেই, আবার যারা রোজা রাখবে তারা আগের থেকে নিয়ত করে সাহারি খাইবে, কারণ সারাদিন তো আর পানি খাওয়ারও টাইম নেই, সুযোগ নেই। এই জন্য ওই সারাদিনেরটা একসাথে খায়। সাহারি খাইয়ে গলা পর্যন্ত, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বোঝাই, আর বসতে পারে না, লড়তে পারে না। সারাদিন উপবাস থেকে আবার ইফতারির সময় জনমের মতো খাইব। একামত চলতেছে, ইমাম সাহেব কেরাত পড়তেছে, এরপরও খায়। ভাইরা আমার, অথচ ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় খানা বেশি খাওয়াটা কামিয়াবি না, সফলতা না। সাহারি খাওয়াটা নবীর সুন্নাত। যদি আপনার পেটে ক্ষুধা বেশি না থাকে, একটু পানি পান করে সুন্নাত আদায় করবেন। সাহারি খাওয়া সুন্নাত মানে পেট ভরে খাবেন তা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা,
সন্তানগুলোকে লাইনে নিয়ে আসেন। সন্তান আপনার দুনিয়াতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। তবে রোজা রাখার, নামাজ পড়ায় আদর্শওয়ালা বানায় যান। আপনি মরিয়া গেল, সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, রমাজানুল মুবারকে দিনের বেলা রোজা একটা বড় আমল, রাতের বেলা তারাবির নামাজ একটা আমল, কোরআন তেলাওয়াতের একটা আমল। যারা বলেন আমরা পারি না, চেষ্টা করবেন শিখার জন্য। আল্লাহর কোরআনটা হাতে ধরবেন, মাঝে মাঝে খুইলা দেখবেন আল্লাহর কোরআন ঘরে আছে, দেখলাম না ভেতরে কি। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, নির্জনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, তুমি আমাকে পড়ার তৌফিক দান করো। আমার সন্তান পড়তে জানে না, সন্তানকেও কোরআন পড়াবার তৌফিক দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এখন থেকেই তৈরি হয়ে যান, একটা রোজাও যেন ঘরের কোনো সদস্য ছেড়ে না দেয়। যেই উপযুক্ত সন্তান যেন রোজা ভাঙতে না পারে, বুঝের মাধ্যমে হোক, কান্নাকাটি আর দোয়া করা লাগলেও হোক, রোজা ছাড়া যাবে না। তারাবির নামাজও যেন ছুটিয়া না যায়। খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাবেন, এই তারাবিও ছাড়া যাবে না, একটা নফল ফরজের সমান। অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না। আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন, রমজানের সাধনা দিয়া বাকি 11 মাসটারে টাইট করে নিবেন। রমজানের সাধনা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সামনে ইফতারি রেডি, এরপরও খাই না কেন? বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আছি, খাওয়া হালাল নয়। খানা হালাল, তবে খাওয়াটা হারাম। আল্লাহ বলে, বান্দা এখান থেকে সবক নেও, রমজানে রোজা রাইখা হালালটার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছো, বাকি 11 মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা। রমজানে রোজার হালাতে আমি হালালটাও সামনে রাইখা যেমন খাইতে পারি না, কন্ট্রোল করেছি, বাকি 11 মাস আমি হারাম থেকেও নিজেরে কন্ট্রোল করব। আমি হারাম খাবো না। এইভাবে নিজেকে তৈরি করো। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। গুনাহ ছাড়ো, তাকওয়া মানে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়া অর্জন করার জন্য রমজানুল মুবারক আল্লাহ দান করেছেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। বিগত দিন যারা রোজা রাখতে পারেন নাই, এখন থেকে তওবা করে নেন। ও যুবক বাবারা, এখন থেকে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, আর রোজা ভাঙবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগায়া যাইবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আজকে এই দারুল হেদায়ার পক্ষ থেকে 7টা সন্তান পাগড়ি নিয়েছে, হাফেজে কোরআন হয়েছে। এদের মা, এদের বাবাদের কলবটা কত খুশি, এদের কলিজা কত ঠান্ডা হয়ে গেল। এরে নবীর আশিকের দল, এরে আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, দুনিয়ার নাম করা বেঈমান ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো। কিন্তু আমার আল্লাহ ওই ফেরাউনের ঘরে গোলাপ ফুল ফুটায় দিলেন। ফেরাউনের আপন স্ত্রী আসিয়াকে আল্লাহ ঈমানের দৌলত দান করলেন। একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো, আসিয়ার জবান থেকে আমার মাওলার নাম উচ্চারণ হইতেছে। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া কার নাম বলতেছো? বলে, আমার মালিক মাবুদের নাম আমি উচ্চারণ করতেছি। বলে, আমি তো মিশরের খোদা, তুমি আবার কোন খোদার নাম নেও? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, মুসা নবী যে আল্লাহকে মানে, আমিও তাকে মানি। ফেরাউনের মাথা গরম। আসিয়া এটা কি বলো?
সারা মিশরবাসী মানে খোদা বলে মানে, তুমি যদি আমাকে খোদার স্বীকৃতি না দাও আমার খোদাগিরির কোনো ভ্যালু থাকবে না। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, মরিয়া গেল আমি ওই আল্লাহকে আর ভুলতে পারি না। ফেরাউন এক এক করে অত্যাচার, এক পর্যায়ে ফেরাউন আসিয়াকে ফাঁসি দিবে, শুলিবিদ্ধ করানোর জন্য তারিখ দিয়ে দিল, রেডি করে ফেললো। আসিয়া আল্লাহর দরবারে কাঁদতেছেন, ও আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিও, ঈমানের পরীক্ষায় যেন তোমাকে ভুলিয়া না যাই, কারণ এই দুনিয়ায় কষ্ট করি কোনো কষ্ট না। মুসা নবী যেই বয়ান করেছেন, দুনিয়ার কষ্টের থেকে পরকালে গুনাহ আযাবের কষ্ট বড় মারাত্মক। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, জাহান্নামের আগুনের গরম। দুনিয়াতে দিনের বেলা সূর্য, বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনে ছিল রাতের বেলা নাই, কিন্তু এরপরও এত গরম, ফ্যানের বাতাস না হলে চোখে ঘুম আসবে না। ও আল্লাহর বান্দারা, হাসরের ময়দানের সূর্যের গরম কেমনে সহ্য করবা? এই ভয়ে সাহাবায়ে কেরামরা আজীবন কান্না করেছেন। আমার নবী পর্যন্ত হাসরের ভয়াবহতার কারণে চোখের পানি ছেড়েছেন। উম্মতের কি হালাত হবে? ও নবীর উম্মতের দল আসি আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দাও, আমি যেন তোমাকে ভুলিয়া না যাই। যখন শুলিবিদ্ধের তারিখ হলো, হাজারো লাখো মানুষ জমা হয়ে গেল, আসিয়াকে শুলিতে নিবে। আসিয়া কাঁদতেছেন। রাস্তা দিয়া মুসা নবী হেঁটে যান। পয়গম্বর মুসা নবীকে দেখিয়া আসিয়া হাউমাউ করে কাঁদেন আর বলেন, ও পয়গম্বর, আপনি জানেননি আমি আসিয়ার কেমন অবস্থা? কয়ে জানি, তোমাকে ফেরাউন শুলিবিদ্ধ করবে, মেরে ফেলবে। কয় আমি তো মরেই যাব, আপনার থেকে একটু জানতে চাই, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু বলবেন আমার উপরে আমার মাওলা বেজার না খুশি আছেন? আসিয়ার এই কথায় মুসা নবী বলেন, আসিয়া তোমার উপরে আমার মাওলা বড় খুশি। এই কথা শুনিয়া আসিয়া কান্না শুরু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, দুনিয়ার এত বড় টাকাওয়ালা খোদা দাবি করনেওয়ালা ফেরাউন, ওর ঘরের স্ত্রী হইয়া আমার থাকার জায়গা হলো না, আমার খানা নাই, আমাকে কষ্ট দিয়েছে। ও আল্লাহ, তোমার জন্য সব আমি মেনে নিলাম। আজ আমার একটা দাবি, ও দয়ার মালিক, তোমার কিনারায় জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। আসিয়া এই দোয়া করতেছেন আর কাঁদতেছেন। হঠাৎ করে আসিয়া মুস্কি হাসা শুরু, শুলিবিদ্ধের মঞ্চে নিয়ে যাবে। ফেরাউন বলে, আসিয়া মাত্র কান্না করলা, আবার হাসি কেন? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তুমি জানো না আমার আল্লাহ আমার কলবের চক্ষুটা খুলিয়া দিছেন, তুমি তো দেখবা না, তোমার অন্তর নাপাক। আজ আমি ঈমান আনার কারণে আমারে তুমি জায়গা দাও নাই থাকার, কত কষ্ট দিয়েছো। আজ আমি মাওলার কাছে কান্নার কারণে আজ আল্লাহর কাছে আবদার জানিয়েছি। আমি এখন তাকায় দেখতেছি ওই জান্নাতের পাশে আমার ঘর, লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষায় আছে, আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে। আমি মালিকের মোলাকাতের জন্য আনন্দিত। এখন আমার কোনো কষ্ট নাই, কোনো ভয় নাই। আমাকে শুলিবিদ্ধ করে দাও, আমি মালিকের মোলাকাতে চলিয়া যাব। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি নবীর সাথে জান্নাতে বিবাহের বন্ধন হয়ে যাবে। কেমন ভাগ্য আসিয়ার, ও পর্দার আড়ালের আম্মা জানেরা।
এই দুনিয়াতে যত সন্তানদের বয়ান আমি শুনাইলাম, আপনাদের দোয়া আর অবদান ছাড়া হবে না। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে, দুনিয়ার লাইনে আর আখেরাতের লাইনে, সব আপনাদের কারণেই। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এগুলো পেছনে নিজের কোনো বাহাদুরি নাই, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শের কারণে সন্তান ভালো হয়। এজন্যই তো বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। সন্তানকে মা যা শিখাবে সন্তান তাই শিখবে। ও আম্মা জান, এখনো আপনাদের বলবো, পেছনের গুনাহ থেকে তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, নামাজ ছাড়ে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়া জীবনে কোনোদিন সফলতা আসবে না। যতই বাহাদুরি করো, আজকে সম্মানের চেয়ার পাইলাম মা বাবার দোয়ার কারণে। আমার মালিকের দয়া, মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আর মায়ের থেকে দোয়া নিও। কত আল্লাহর বান্দারা তোমার লাইনে থাইকা নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আজকে এতগুলো মানুষ মোনাজাতে অনেকে কাঁদে, তোমার আমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ আল্লাহ তোমার আমার গুনার কারণে বেজার। মা বাবার দোয়া নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করিও, আল্লাহর কাছে তওবা করিও, আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার যদি বান্দা করার মতো করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রহমতের নবীর আদর্শ নিয়ে জীবনটাকে পরিচালনা করব। তওবা করার মতো যদি নিয়ত হয়, কারো অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। দুনিয়ার জগতের জন্য আমার রাসূল রহমত, মুমিনদের জন্য নবী রহমত, বেঈমানদের জন্য আমার নবী রহমত। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীদের জন্য আমার নবী রহমত। মানুষের জন্য নবী যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। সমুদ্রের প্রাণী মাছেদের জন্য নবী রহমত, গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত। গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী আমার রহমত। জমিনের জন্য নবী রহমত, চন্দ্র সূর্যের জন্য আমার নবী রহমত। কেমন রহমতের নবী আমার, যার মধ্যে ভরপুর রহমত ছাড়া কিছুই নাই। এমন এক সময় আমার আল্লাহ রহমতের প্যাকেট বানায় আমার নবীকে জমিনে পাঠাইলেন, এমন এক জায়গা, যেই জায়গার মানুষ হলো পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত চরিত্রহীন নিকৃষ্ট মানুষ। মক্কার মানুষ এতটাই খারাপ, এদের মতো চরিত্রহীন মানুষের জমিনে আর কোথাও ছিল না। মক্কার মানুষ এতটাই নিকৃষ্ট, এতটাই চরিত্রহীন, কন্যাদেরকে তারা অপছন্দ করে। আপন বাবা কন্যাটাকে ধরে জ্যান্ত পাথরের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলে, এতটাই তারা খারাপ। জমিনের মধ্যে আল্লাহ একটা সুন্দর ঘর বানিয়েছিলেন, বাইতুল্লাহ।
ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ মক্কা নগরীর মধ্যে, এমন সুন্দর একটা দামি ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর আল্লাহ বানাইলেন। বসবাসের ঘর আল্লাহ কেন বানান নাই? জমিন আল্লাহ বানায়া ইবাদতের হেদায়েতের ঘর আল্লাহ কেন বানিয়েছেন? এই জমিনের একমাত্র চিফ গেস্ট হবে মানুষ। মানুষ হবে বড় দামি। আল্লাহ পাক মানুষ পাঠাবেন ইবাদতের জন্য। এ কারণে আল্লাহ ইবাদতের ঘর বানিয়েছেন। জমিনে মানুষ করবে ইবাদত, বসবাসের জন্য আল্লাহ দুনিয়া বানান নাই, বানায় রাখছেন জান্নাত। বাইতুল্লাহ এমন এক দামি ঘর, যেই ঘরের দিকে যদি বান্দা তাকায় থাকে তারপর আমল নামায় সওয়াব। এমন এক দামি ঘর, যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বে তো 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এমন একটা দামি ঘর আল্লাহ বানিয়েছেন। মক্কার মানুষ এতটাই নিকৃষ্ট খারাপ, ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ নারী আর পুরুষেরা একত্রিত হইয়া এর চারপাশ ঘুরে, তাও উলঙ্গ হালাতে। এমন একটা জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন। রহমতের নবী জমিনে আসা মাত্র রহমতের বাড়ি ধারা চালু হয়ে গেল। রহমতের নবী আসছেন। নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কারো কাছে কোনো দাওয়াতের কথা বলেন না। সবার সাথে নবী উঠা বসা করেন, সুন্দর ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতেছেন। রহমতের নবীর ব্যবহার আচরণ এত সুন্দর, দুশ্মন এসেও নবীর বন্ধু হতে বাধ্য হয়ে যায়। 40 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীর এক শ্রেষ্ঠ কিতাব দিলেন, কোরআনুল কারীম। রহমতের নবী কোরআনের তেলাওয়াত আর দাওয়াত শুরু করেছেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো দামি মানুষে পরিণত হয়ে গেল। কেমন দামি! রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, ও জিব্রাইল যাও, আমি একটা লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীকে বলে দাও এই লিস্টি ঘোষণা দিয়া উম্মতেরা যেন জানায় দেয়, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী ঘোষণা দিতে বলে দাও, এই লিস্টির ভেতরে যারা আছে সব বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো দামি মানুষে পরিণত হয়ে গেলেন। এতটাই তাদের দাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের আদর্শ বানায় দিলেন নবীর হাতে গড়া দামি মানুষ সাহাবায়ে কেরাম। আল্লাহ এদের জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। তবে সাবধান, বর্তমান দুনিয়ার মধ্যে ভেজাল আর ভেজাল। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা টুপিওয়ালার অভাব নেই। আমাদের হযরত একটু আগেই বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি ভণ্ড বলার মতো মানুষ এখনো জমিনে আছে। তবে একটা কথা আজীবন মনে রাখবেন, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে লেখবে বা বক্তব্য দিবে, আল্লাহর কসম একবার
আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে লেখবে আর বলবে, তারা এই জমিনের মধ্যে নিকৃষ্ট বাতিল ইসলামের দুশমন।